কোরআন তুলে দিয়েছে, নারী তুলে দিয়েছে। আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না। সকল বাতিল নেতৃত্বকে না বলে, সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা যে সব নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই। সবাইকে রাজি আছে? রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি, আমরা যখন সমাজ নিয়ে কথা বলি, তখন একটা মহলের গায়ে চুলকানি শুরু হয়। আছে কিনা? হুজুর আপনি দোয়া করে দিবেন, আমরা যা করি করি, আপনাদের দায়িত্ব হলো দোয়া করা। বাচ্চা হলে আজান দেওয়া, বিয়ের প্রয়োজন হলে যে বিয়ে পড়ায় গেল, আর মরে গেলে একটু জানাজা পড়ায় দিত। এই তো আপনাদের ডিউটি। আপনারা আবার এই দিক থেকে কথা বলেন। আমার দেশে আবার কিছু হুজুরও ছিল বিগত 16 বছর, দেখেছি আমরা সিনেমা হল প্রধান হবে, হুজুর গিয়ে দোয়া করে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই ফ্যাক্টরিতে বরকত দিয়ে দেয়। আছে কিনা বলেন? এখনো ঘাপটি মারে এই সমস্ত মুনাফিক চক্র আছে না? যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়। ইয়াহিয়া তাকের একটা কথা খুব পছন্দ হয়েছে, ছাগলের দাম 20,000 টাকা, আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে 500 টাকা দিয়ে। সম্মানিত ভাইরা, আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি 8টি পয়েন্টে কথা বলতে চাই, সময় লাগবে, আমাদের সময় দেবেন? আমার আবার তবিয়ত হলে একটু সময় নিয়ে কথা বল। আমি যারা আমার আলোচনার সময়, আমি একটু সময় নিয়ে কথা বলি, সময় আমাকে দিলে আমি তার কথা বলা শুরু করতে পারি। কারো কোনো আপত্তি নাই তো? হয়তো কষ্ট হচ্ছে আপনাদের, একটু গরম, অসুবিধা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তুমি শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে প্রকৃত মুমিনের আদর্শ চরিত্রের রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি। আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আমার দিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত? আসতে বলবেন না, কার ভয়ে ভীত থাকতে হবে? আল্লাহ। আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোনো ভয় ওই দিলে স্থান পায় না। আল্লাহর ভয়টা ইস্তেকামত হলে পরে সেই দিলের মধ্যে কোনোদিন কোন কপট, কোন কটু চক্রান্তকারী তার ঈমানকে ছিনতাই করে নিতে পারে না। সেই হৃদয়ে শয়তান বাসা বাঁধতে পারে না। এজন্য আমাদের দিলে যে ভয়টা, এই ভয়টা জাগ্রত করতে হবে। কার ভয়? আল্লাহ। খুব কমন একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের শুরুতে 2 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন এই আয়াতগুলো সবারই মুখস্থ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله মুমিনের 3টা দিক আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তুলে ধরেছেন। নাম্বার 1 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ঈমানদার, তাদের দিলটা প্রকম্পিত হয়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর
নাম্বার 2 হলো ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া, কোরআন থেকে বোঝার মধ্য দিয়া, তেলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর, সমস্ত হকগুলো আদায় করে যে বান্দা কোরআনের হক আদায় করে কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, ঈমান যদি দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তো ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। মোবাইলের চার্জ কমে গেছে, চার্জ দিতে হয়। ঈমানের চার্জ একটু দুর্বল হয়েছে, চার্জ দিতে হয় কি দিয়া? আস্তে বলতে না, কি দিয়া? যে দলে রাজনীতি কোরআন দিয়ে নয়, সেই দল করা হারাম। আস্তে কর কেন? আস্তে কর কেন? মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো সেকুলারিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো ক্যাপিটালিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো মানুষের তৈরি করা কোন ইজমকে, কোন মতবাদকে, তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করবে কার দেওয়া বিধানকে? আল্লাহর দেওয়া বিধানকে মুসলমান বিশ্বাস করবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ঈমানের চার্জ কমে না বাড়ে? আস্তে বলতে কমে না বাড়ে? যেখানে কোরআন পাবে, যেখানে কোরআন ওয়ালা পাবে, সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার, তাদের সঙ্গে যোগ সাধন বেশি রাখা দরকার। যেখানে গেলে বিড়ি পাওয়া যায়, যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায়।